এই কে তুমি? যাও অন্যদিকে গিয়ে বসো। এদিকে আসো। ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনি তো বললেন ওখানে গিয়ে দাঁড়াইতে, এই জন্য দাঁড়ায় আসছি। অন্য কোথাও গিয়ে দাঁড়াও যাও। কই গিয়ে দাঁড়াম যদি একটু দেখাই দিতেন। তুমি কোথায় দাঁড়াবে সেটা আমি দেখিয়ে দিব। এখন আমি তো কইতে পারি না আপনার কোন কোন জায়গা কেনা। আমার জায়গা কেনা মানে? বেঞ্চে বসেছিলাম, উঠাই দিলেন, ভাবলাম বেঞ্চ মনে হয় আপনার কেনা। ও যে গিয়ে দাঁড়াইছি, এখন করতেছেন অন্য জায়গায় যেয়ে দাঁড়াইতে। এখন কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমারে সরাই দিবেন। শহরে নতুন তুমি? জি। আসো এখানে বসো। বসো। ঢাকায় কার কাছে এসছো? কারো কাছে না, রাতের গাড়িতে উঠে পড়ছি, সকালে ওই গেটে নামাই দিছে। চা খাবে? না, আমার অনেক খিদা লাগছে, নাস্তা করবো, কিন্তু আশেপাশে তো দোকানপাটও দেখতেছি না। চলো যাই, আমার সাথে চলো। কই যাবো? এই যে তোমার পরোটা, ডিম ভাজি এসব খুঁজতে। আসো। নাস্তা শেষ করে কোথায় যাবে? জানি না। এভাবে বাসা থেকে কেউ পালায়? পালানো তো কি করবো, বুড়ে বেড়ে বিয়ে করবো? তোকে সতী না সত্যি তুই বলে ফিরি। অন্য কোথাও ছেলে দেখতে বলতে। আমার কপালে ছেলে নাই, আছে সব বুড়ে বেড়া। বাপ মা না থাকতে যা হয় আর কি। এই টাকাটা রাখো, আবার উঠতে হবে। টাকা কি জন্য? রাখো, নাস্তা বিল দিও, লাগতে পারে। আমার কাছে টাকা আছে, আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাইয়েন। আচ্ছা 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 আচ্ছা, আমার লাগবে না। টাকাটা ব্যাগে রাখ। আটকাও। শোনো, এটা ঢাকা শহর, তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে, তুমি কিন্তু ঝামেলায় পড়বে। আচ্ছা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি উঠি। আচ্ছা। অফিস? আপনি আবার আগে পড়লেন? কোথায় ছিলে তুমি? হাত ধুতে গেছিলাম। ব্যাগ যদি কেউ নিয়ে যেত? চক্ষু বুঝতে জীবন হাতে লইয়া ঢাকা শহরে ঢুকছি, কই যাবো কি করবো কিছু জানি না, আর আপনি আছেন ব্যাগ লইয়া। লইয়া গেলে লইয়া যাইবে। আচ্ছা, তুমি আমার সাথে চলো। আচ্ছা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না? কোথায় লই যেতেছেন? বিক্রি করে দিতে। আমার আর কেটা কিনবো, কিনলেও দুই সেটটা বুড়ে বেড়া কিনতে পারে, লাগে সতীন আর বাচ্চা ফ্রি। তুমি পড়ালেখা কতটুকু করেছো? ইন্টারে গোল্ডেন পাস ছিল, তারপরে আব্বা আকাশে, তার 2 মাস পর আম্মাও। জীবনটা আমার কখন ফাইট হয়ে গেল। বলো কি, ইন্টার পাস করেছো, কিন্তু তোমার কথার এই অবস্থা কেন? কেমন অবস্থা? না কিছু না, শহরে আসছো, কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে। আচ্ছা। আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা আমার বাসা, আপাতত তোমাকে এখানেই থাকতে হবে। আর আপনি? আমার থাকার জায়গা আছে, তোমাকে আমি একটা চাকরি ব্যবস্থা করে দিব, আর একটা বাসাও খুঁজে দিব। হ্যাঁ, আপাতত এখানে থাকতে হবে, পারবে না? কিন্তু আপনি আমার লোক এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। শোনো, আমার বাসাটা একটু অগোছালো, তোমাকে একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে, পারবে? পারবো। আর এখন এই মেয়ে কই থাকবে আর তুই কোথায় থাকবি? নিয়ে আমার বাসায় থাকবে, আমি তোর বাসায়। আমার বাসায়? আচ্ছা, তুই না হলে আমার বাসায় থাকলি, কিন্তু এই মেয়ে যদি তোর বাসা থেকে সবকিছু নিয়ে পালিয়ে যায়, তখন কি করবি? কিসের পালাবে, কোথায় পালাবে? কোথায় পালাবে সেটা কি তোকে আমাকে বলে পালাবে? তোর না কোনো ধারণা নাই এইসব মেয়ের সিন্ডিকেটের ব্যাপারে। তোকে কেটে টুকরো টুকরো করে ট্রাঙ্কে ভরে নদীতে ফেলে দিবে, তখন কি করবি? তাতে ওর কি লাভ? কি লাভ সেটা তো ও জানে, সেটা কি আমি জানি? আমি কি ওদের সিন্ডিকেটের লোক? আচ্ছা, তুই আমাকে একটা প্রশ্নের জবাব দে তো, মানে তুই এতক্ষণ আমাকে যে কথাটা বললি, এটা কি কোনো গল্প নাকি সত্যি সত্যি মেয়েটাকে নিয়ে তোর বাসায় উঠছিস? আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা, আপনি আমার এত কষ্ট কেন করবেন? কারণ তোমার আমার ভাল লাগে। আপনি ভিতরে আইবেন না? না, রাত হয়ে গেছে। কালকে অফিসে যাওয়ার আগে একটু দেখা করে যেতে পারবেন? কেন? কাম আছে, আইতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এখন যাই। যাওন নাই, কোন আসি। আচ্ছা আসি। এসব কোনো ঝামেলা আছে, এ মেয়ে একদমই সুবিধা।
যা রান্না করা খাবার খাচ্ছিস সে সুবিধা না বলছিস, এটা কেমন সমালোচনা? সমালোচনা করছে নিয়ে এত অসাধারণ রান্না কি করে করেন? নিশ্চয়ই এখানে কোনো গল্প আছে। কোনো গল্প নাই, খা। ইচ্ছাস না, আরেকদিন। কি আর একদিন বিচারে কি হইব? আমি কি আপনাকে খাই ফেলাবো নাকি? আছেন এই বাসাটা আসলে তোমারই থাকা উচিত। আমার নাম হাসি। আমি যেই ঘরে থাকবো সেই ঘর হাসবো। ঘর হাসলে মন হাসে, মন হাসলে হাসে শহর, গ্রাম, আসমান। বাহ, সুন্দর বলেছ তো। ঘর হাসলে মন হাসে, আর মন হাসতে হাসে শহর, গ্রাম, আসমান। ধরো, তোমার রান্না কিন্তু অসাধারণ। নাও, এটা কি? গিফট। এটার ভেতরে সিম ঢুকানো আছে, মাঝে মাঝে আমরা কথা বলবো, ঠিক আছে? সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। সম্রাট, গাড়ি থেকে ব্যাগগুলো নামাও তো। আমির ভাই তো বাসায় নাই, মাত্রই কই জানি গেল। আমি আছি উপরে। কি বললে, কে আছে? থকু ভাবি না, ছোট ম্যাডাম। আর ম্যাডাম একটা কথা, আবির ভাই বিয়ে করলো, এক কাপ চিনিও খাওয়াইলো না, এটা কোনো কথা কোন? এখন আমি তোমাকে খাওয়াবো। ঠিক আছে। যাও, ড্রাইভার আসো। এইসব করার জন্যই তুমি আলাদা বাসা নিয়ে থাকো। ওই বাসায় থেকে সারাদিন তোমার আর বাবার ঝগড়া শুনবো, কোনো শান্তি আছে? তুমি যে শান্তি খুঁজে বেড়াও সেটা পেতে হলে অ্যামাজনে গিয়ে থাকতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অপরিচিত মেয়েকে তুমি কি করে বাসায় ঢুকাও? এতটা বোকা তো তুমি না। মেয়েটা বিপদে পড়েছিল, তাই এনেছিলাম। এই শহরে কোন মানুষ, কোন কারণে, কে সেজে কোথায় থাকতে পারে সেটা বোঝার বয়স তো তোমার হয়েছে, তাই না? এই ড্রয়ারে কে কে ছিল তোমার? ড্রয়ারে কিছু ছিল না। এখন তো তোমার পেটে ছুরি বসালেও তুমি স্বীকার করবে না যে কত টাকা ছিল এটার ভিতরে। যাক, টাকা পয়সা গেছে যাক, কিন্তু তোমার যদি কিছু হতো? আমি তো ওকে আগে সাবধান করেছিলাম, আমার কথা একদমই শুনেনি। তুমি এতদিন এসব কিছুই আমাকে জানাওনি কেন কায়েস? আই এম সরি আন্টি। এখন থানায় যাও, গিয়ে পুলিশ রিপোর্ট করো একটা। দাঁড়া, মা, থানায় যেতে হবে না। আমি বলছি তো, আমার ড্রয়ারে তেমন কিছুই ছিল না। ড্রাইভার, গাড়ি থামাও। ডিক্কি থেকে মেয়েটার জিনিসপত্র সব বাইরে ফেলে দাও। প্লিজ আপনি অন্য কোথাও বসুন। হাসি, দাঁড়াও। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না, ভেবেছি আপনি আর আসবেন না, তাই এখানেই বসেছি। আপনি বসুন, আমি আসি। দাঁড়াও হাসি, বেশ কিছুদিন না, 1 বছর 4 মাস 11 দিন। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে, যে ঘরটাকে এত সুন্দর করে গুছালে সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, তোমাকে মনের পাশে জায়গা দিতাম না। 1 বছর 4 মাস 11 দিন গুনে রাখতাম না, অপেক্ষা করতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি, কিন্তু সেদিন রাতের অপমান আমি কখনো ভুলতে পারবো না। আমার কাছে থাকা টাকাগুলো উনি আপনার মনে করে রেখে দিয়েছেন। সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন, এটা আপনার মায়েরই দেয়া। আমি যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে। যত যাই হোক, এই 1 বছর 4 মাস 11 দিন আমি দূর থেকে আপনাকে দেখেছি। 1 বছর 4 মাস 11 দিন দূর থেকে তুমি আমাকে দেখছো, একটা দিন সামনে এসে কথাগুলো বলতে পারলে না? না, পারিনি। আর পারা উচিত হবে বলে মনে হয়নি। আমি কে যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো? তুমি চলে যাওয়ার 4 মাস পর মা স্ট্রোক করে। আমি এই শহরে আর তোমাকে হারাতে দেব না। আমি কতদিন হাসি না তুমি জানো? আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে? এই হাত দুটো শক্ত করে ধরে রাখতে হবে।